মুচমুচে ফুলকপির পাকোড়া। আর আজকে আমি একটা সিক্রেট জিনিস দেখাবো এই পাকোড়া রেসিপিতে, যেটা আপনাদের ফুলকপিকে আরো বেশি মুচমুচে করে ফেলবে। আর এই রেসিপিটা অনেক বেশি সিক্রেট, এটা কিন্তু সচরাচর কেউ বলেন না। আপনারা যদি আমার এই রেসিপি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু এই সিক্রেট টিপসটাও পেয়ে যাবেন কিভাবে ফুলকপি অনেক বেশি মুচমুচে হবে। প্রথমেই আমি ফুটন্ত গরম পানিতে দিয়ে দিয়েছি লবণ, আর লবণ আর পানিটা যখন অনেক বেশি ফুটতে শুরু করেছে তখন এতে দিয়ে দিলাম ফুলকপিগুলো। এবং এই ফুলকপিগুলোকে আমি 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে একটু ভাপিয়ে নেব, অর্থাৎ হালকা হালকা সেদ্ধ করে নেব। অত বেশি সেদ্ধ কিন্তু করব না, জাস্ট হালকা সেদ্ধ হবে, ওই রকম পর্যায়েই থাকবে। তারপরে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া, টমেটো সস দিয়েছি, আর একটু ম্যাজিক মশলা দিয়েছি। সেই সাথে দিয়ে দিলাম এখানে ময়দা। এখানে ময়দা দিয়েছি আমি 1/2 কাপ, আর 1/4 কাপের মতো দিয়েছি কর্নফ্লাওয়ার। এখন এই সবগুলোকে খুব সুন্দরভাবে একদম ফুলকপির সাথে একদম মাখো মাখো করে মাখিয়ে নেব। এটাকে ভালোভাবে মাখানোর জন্য এখানে আমি পানি দিয়ে দিচ্ছি, আর পানি দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন সবগুলো ইনগ্রেডিয়েন্টই কিন্তু একদম ফুলকপির সাথে একদম মেখে গিয়েছে। এখন আমি একটা বেটার রেডি করে নেব। 1/2 কাপ ময়দার সাথে দিয়ে দিয়েছি 1/4 কাপের মতো কর্নফ্লাওয়ার, দিয়ে দিয়েছি সামান্য একটু লাল মরিচের গুঁড়া, আর একটু ম্যাজিক মশলা, লবণ দিয়েছিলাম। আর সিক্রেট হিসেবে এখানে আমি দিলাম বেকিং সোডা। এখানে আমি 1/2 চা চামচের একটু কম বেকিং সোডা দিয়েছি। বেকিং সোডাটা দেওয়ার কারণে এটা একদম ক্রিস্পি হয়ে যাবে। তারপরে পানি দিয়ে খুব সুন্দরভাবে বেটারটাকে করে নিয়েছিলাম। বেটারটা করার পরে আমার ওই মাখো মাখো ফুলকপিটাকে বেটারে চুবিয়ে জাস্ট তেলের ভিতরে দিয়ে দেবো। তারপরে এগুলোকে একটু সময় নিয়ে ক্রিস্পি করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ফুলকপির মুচমুচে পাকোড়া। যে কোনো জিনিস ক্রিস্পি করে ভাজার জন্য আপনারা বেটারের ভিতরে সামান্য একটু বেকিং সোডা দিবেন, তাহলেই দেখবেন যে ওই জিনিসটা অনেক বেশি ক্রিস্পি হয়ে যায়। আর এই ফুলকপির পাকোড়াগুলা গরম গরম খেতে একদম অস্থির লেভেলের মজা লাগে। অবশ্যই কিন্তু এটাকে টমেটো সসের সাথে এনজয় করবেন, তাহলে আরো বেশি মজা লাগবে। আমার এই তিথিস কিচেনের রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, আর অবশ্যই কিন্তু রেসিপিটা শেয়ার দিয়ে রাখবেন, যেন পরবর্তীতে আপনারা দেখে দেখে বানাতে পারেন। আর আমি সবসময় চেষ্টা করি আপনাদের একদম অথেন্টিক রেসিপি দিতে, যেন আপনারাও একদম পারফেক্ট ভাবে বানাইতে পারেন। আর এই ফুলকপির পাকোড়াগুলো আপনারা ব্রকলি দিয়েও বানাতে পারেন। ব্রকলি দিয়েও কিন্তু এই পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। আমার দেখানো নিয়ম অনুযায়ী যদি আপনারা এই পাকোড়াগুলো বানান তাহলে 100% পাকোড়াগুলো ক্রিস্পি হবে, একদম নেতিয়ে যাবে না, আর অনেকক্ষণ পর্যন্তই ক্রিস্পি থাকবে। তবে আপনারা যদি চান এই ফুলকপিগুলো কোনো রকম বেটার ছাড়া শুধু এভাবেই ভাজবেন, তাও কিন্তু এই ফুলকপিগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। যদি অতিরিক্ত বেশি ক্রিস্পি করতে চান তাহলে এই বেটারটা বানিয়ে নেবেন, সাথে একটু বেকিং সোডা মিশাবেন, এটা অনেক বেশি ক্রিস্পি হবে। বেকিং সোডা কিন্তু আমাদের খাবারকে ক্রিস্পি করতে সাহায্য করে। দেখা হবে নেক্সট এপিসোডে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর আমার রেসিপিগুলো অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।